Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobi Sharup. গাইস আজকের ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda SP135 125 সিসির মধ্যে বাংলাদেশে এই বাইকটা বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠছে কারণ বেস্ট প্রাইসের মধ্যে বেস্ট জিনিস আপনাদের প্রোভাইড করছে Honda। তো আজকের ভিডিওতে এটা প্রাইস সম্পর্কে জানাবো, কত থেকে পারচেজ করতে পারবেন, কয়টা কালার হয়। এর পাশাপাশি আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, Honda একটা অথরাইজড শোরুম। তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে, সে সম্পর্কেও জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, এখন যদি এটার মেন পার্ট ইঞ্জিন নিয়ে কথা বলি, এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই BH6 125 সিসির ইঞ্জিন। বাংলাদেশের সর্বপ্রথম এই বাইকটার মধ্যেই BH6 এবং এফআই অ্যাড করা হয়েছে 125 সিসি সেগমেন্টের মধ্যে। সো এটার ইঞ্জিন স্মুথনেস এবং মাইলেজ সেগমেন্ট বেস্ট পাবেন আপনারা। এর পাশাপাশি এটার পাওয়ার টর্ক নিয়ে যদি কথা বলি, ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.8 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন। আর যেহেতু হোন্ডার ইঞ্জিনগুলো এই সেগমেন্টের মধ্যে খুবই রিলায়েবল হয়, লং টাইম রাইড করা যায়, আপনার এক বাইক অনেক দিন রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এর পাশাপাশি এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ব্রেকিংও একটা স্পেশাল জিনিস আছে। এখানে আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক সিঙ্গেল পিস্টন মেশিনের ব্রেক ক্যালিপার। আর রেয়ার যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। ব্রেকিং সিস্টেম আর একটা স্পেশাল জিনিস পাচ্ছেন, সেটা হলো সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে একটা কম্বাইন্ড ব্রেক হবে। সো আপনার হার্ড ব্রেক করলে টায়ারটা স্কিড করার সম্ভাবনা তখন কম থাকবে। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে খুবই ভালো ব্র্যান্ডের টায়ারটা ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টিউবলেস টায়ারটা ব্যবহার করা হয়েছে এখানে। পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে পেয়ে যাবেন 100 সেকশনের এমআরএফ এর টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন। রিয়ার টায়ারটা 100 সেকশনে রাখার কারণে টুকটাক কর্নারিং করার প্রয়োজন হলে ইমার্জেন্সিতে আপনার টুকটাক কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। আর যেহেতু এমআরএফ এর টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, সো এমআরএফ এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী। আপনারা রাস্তার সাথে এটার গ্রিপ খুবই ভালো পাবেন, আপনারা যখন রাইড করবেন তখন বুঝতে পারবেন। এর পাশাপাশি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন আগের শাইন এসপির মতোই টেলিস্কোপিক সাসপেনশন এবং রিফ্লেক্টরটা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার সাসপেনশন ফিডব্যাকটা বুঝতে পারবেন, খুবই ভালো, খুবই সফট সাসপেনশন ফিডব্যাক। এবং সিটটা যদি দেখাই, সিঙ্গেল একটা ওয়াইড কমফোর্টেবল সিট ব্যবহার করা হয়েছে, দুইজন কমফোর্টেবল ভাবে বসতে পারবেন, পাশাপাশি বাচ্চা টাচ্চা থাকলেও এই সিটের মধ্যে বসতে পারবে, তিনজন বসা যাবে ইজিলি। আর 5 ফিট 2-3-এর মতো হলে আপনার বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এর পাশাপাশি পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা গ্রাব ডিল দিয়ে দিছে। আর এখন যদি এটার টেল প্রোফাইলটা দেখাই, এখানে আপনার পুরোপুরি হ্যালোজিং লাইট পেয়ে যাচ্ছেন। টেল লাইটের ডিজাইনটা সুন্দর, কিন্তু এখানে কোনো প্রকার এলইডি নাই, হ্যালোজিং। এবং ইন্ডিকেটরটা নন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রাখা হয়েছে। আর টেল প্রোফাইল থেকে এটা লুকসটা দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে, আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এক্সস্ট ফাইটার যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ডিজাইনে রাখা হয়েছে, ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে। এবং এই সাইড আপনারা বেল্টিং শাড়িগার্ড পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু হোন্ডা তাদের প্রতিটা বাইকের সাথে বিল্ট ইন শাড়িঘাট এবং বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। আর এটার ফ্রন্ট লুক নিয়ে যদি এখন কথা বলি, ফ্রন্ট লুকটা এই সেগমেন্ট বেস্ট আমি বলতে পারি। সর্বপ্রথম দেখলে মনে হয় 150 সিসি সেগমেন্টের কোনো বাইক এতটা মাস্কুলার রাখা হয়েছে। হেডলাইটটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস, এখানে আপনারা পুরোপুরি এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন। আর এটার হেডলাইট আলোটা এই সেগমেন্ট বেস্ট আমি বলতে পারি, কারণ যথেষ্ট পাওয়ারফুল, আপনারা সিটি লাইটের পাশাপাশি টুকটাক হাইও রাইড করতে পারবেন। আর কালার কম্বিনেশনটা তো দেখতেই পাচ্ছেন, আমার সামনে রয়েছে নেভি ব্লু অ্যান্ড নিয়নের কম্বিনেশনটা। এটার মধ্যে মোট 4টা কালার হয়, একটা হলো ব্ল্যাক, একটা হলো রেড, একটা হলো ম্যাট ব্লু, আর একটা হলো নেভি ব্লু। আমার সামনে যেটা রয়েছে 4টা কালারই আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আপনার তাদের কাছ থেকে বাইকটা পারচেস করতে পারবেন। বিশেষ করে অনেকেই কমেন্ট করতেছিলেন যে কোথায় কালারগুলো অ্যাভেলেবল পাবো, দেখে বেসে পারচেস করতে পারবো। আমি তাদের জন্য বলবো যে অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আলজাহান মোটরস হচ্ছে একটা হোন্ডার অথরাইজ শোরুম। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর কালার কম্বিনেশন গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি,
দেখতে পাচ্ছেন নেভি ব্লুর মধ্যে নিয়ন এবং অ্যাশের কম্বিনেশনে গ্রাফিক্স রয়েছে এবং ফুয়েল ট্যাঙ্কের এখানে এক্সট্রা একটা কিট রাখা হয়েছে, যেটা কারণে দেখতে আরো বেশি মাস্কুলার লাগে এবং হুন্ডা একটা 3D লোক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি নিচে যে কিটটা রয়েছে এখানে আপনারা SP125 মেনশন করে দেখতে পাচ্ছেন, গ্রাফিক্সটাও যথেষ্ট সুন্দর এবং এখানেও গ্রাফিক্স রয়েছে। আর এখন যদি এটা ককপিট ভিউ নিয়ে কথা বলি, ককপিট ভিউটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করবেন। বিশেষ করে এখানে পুরোপুরি ডিজিটাল মিটার রাখা হয়েছে, আর রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। বিশেষ করে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এটা খুবই পজিটিভ একটা সাইট, কারণ এই সেগমেন্টে অনেক বাইকে দেখবেন যে ডিজিটাল মিটার যদি তারা দিয়েও থাকে কিন্তু তখন দেখবেন যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটরটা মিটারে নাই, কিন্তু এটার মধ্যে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে। হ্যাঁ, এখন আবার অনেকে কোয়েশ্চেন করতে পারেন যে এটার মধ্যে কি ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা। না, এখানে কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি নেই। আর হ্যান্ডেলবার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার, এটার কন্ট্রোলিং খুবই ভালো। বিশেষ করে সিটিং পজিশনের সাথে এই হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন খুব কমফোর্টেবল ভাবে লং টাইম রাইড করতে পারবেন, খুব সহজে হ্যান্ড পেন বা রিস্ট হবে না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে, এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচটা পাচ্ছেন এবং এটার মধ্যে সেলফ নিতে পারবেন, একটা সুইচে 3টা কাজ করতে পারবেন। আর বাইকটাকে সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন, এটা একটা ভালো দিক। আপনার বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে পাসিং সুইচ এবং হাই বিম লো বিম সুইচটা এক সুইচে রাখা হয়েছে, এটাও 3টা কাজ করবে এক সুইচে। এবং নিচে ইন্ডিকেটর সুইচটা রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা। এর পাশাপাশি আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো সাইড স্টার্ন ইঞ্জিন কাট অফ সুইচ, মানে একটা সেন্সর রয়েছে সাইড স্টার্নের এখানে। আপনার বাইকটা যদি গিয়ারে থাকে আর স্টার্নটা যদি নামানো থাকে তাহলে আপনার বাইকটা কোনোভাবে স্টার্ট হবে না। এটা একটা সেফটি ফিচার বলতে পারি, কারণ অনেকে আছে যারা স্টার নামিয়ে অনেক ভুলবশত রাইড করা শুরু করে দেয়, তো তাদের জন্য খুবই হেল্পফুল একটা ফিচার অ্যাড করা হয়েছে এটার মধ্যে। আর এটার মধ্যে টেকনোলজি আপনারা যথেষ্ট পাচ্ছেন, এটা পুরোপুরি ডিজিটাল মিটার পাচ্ছেন, FI রয়েছে, BS6, সো আগের থেকে এটার ইঞ্জিন স্মুথনেসটা ভালো পাবেন, মাইলেজ বেটার পাচ্ছেন। এর পাশাপাশি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি এখন একটু কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন আপনার বাজার সম্ভাবনা খুব কম থাকবে। আর এটা সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে, ডুয়াল হর্ন ব্যবহার করা হয় নাই এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 116 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন, মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে সামনে এবং পেছনের ওয়েট ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে। আর এটাও ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 60 থেকে 65। যেহেতু FI রয়েছে সো এই কারণে আপনারা এত পরিমাণ মাইলেজ পেয়ে যাবেন। আপনারা যদি সর্বনিম্ন মাইলেজও পান মোটামুটি 60-র মতো মাইলেজ পেয়ে যাবেন, যেটা সেগমেন্ট বেসড। এমনি 125 সিসি বাইকের অ্যাভারেজ যদি মাইলেজ ধরেন 50 থেকে 55 দেয়, সো ওই দিক থেকে চিন্তা করলে এটা আরও বেটার পাবেন, 60 থেকে 65-এর মতো মাইলেজ পেয়ে যাবেন। তাই যারা এরকম একটা বাইক কিনতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে, যেটা কেনার পর কস্ট কম হবে, মাইলেজ বেশি হবে, তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট চয়েস। এর পাশাপাশি এটা লুকসটাও খুবই গর্জিয়াস। সো প্রাইস সম্পর্কে যদি এখন একটু বলি, এটার প্রাইস হচ্ছে 1,63,000 টাকা মাত্র। এখন বর্তমানে 1,63,000 টাকা দিয়ে এই বাইকটা পারচেস করতে হবে। অফিসিয়ালভাবে এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, ওনারা একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন এবং আমাদের ভিডিওটাকে মেনশন করেন তাহলে স্পেশাল কিছু গিফট আপনাদের জন্য থাকবে। সেটা হলো একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি টাকার কাভার। এর পাশাপাশি আরেকটা স্পেশাল গিফট আপনাদের জন্য রয়েছে, যেহেতু দুটো টায়ার টিউবলেস, সো দুটো টায়ার জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। সো আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আলজাহান মোটরস যেহেতু হুন্ডা একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।